হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমাদের যারা 2025 সালে এএনএম জিএনএম অ্যান্ড জেম্পাস ইউজি 2025 এক্সাম দেবে ভাবছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তোমাদের মনে কিছু প্রশ্ন ঢুকেছে, যে প্রশ্নটি হচ্ছে যে আমাদের যদিও এক্সাম হয়, অর্থাৎ এএনএম জিএনএম হোক, জেম্পাস ইউজি হোক, যে কোনো দুটার মধ্যে যে কোনো এক্সামই হোক, যদিও এক্সাম হয় তবে কখন এক্সাম হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং কাউন্সিলিং কবে হবে, আর তার সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাকাডেমিক ইয়ার কি পরিবর্তন হবে, সমস্ত কিছু তথ্য অ্যান্সার কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে সেন্ড করব। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমাদের এখানে ফ্রি অ্যাপ কোর্সে তোমাদের এখানে নোটিশ, আপডেট, নার্সিংয়ের সমস্ত কিছু তথ্য এখানে আমরা শেয়ার করে থাকি। তার সাথে সাথে যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের কিন্তু সেখানে ফ্রিতে এবার থেকে তোমাদের পিডিএফ দেওয়া হবে, যেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন অ্যান্সারে তোমাদের কিন্তু পিডিএফ সেন্ড করা হবে। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপও কিন্তু যুক্ত হতে পারো। ঠিক আছে, তো সেটাও তোমাদের মোস্ট যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো আমরা 2022 সালে যে অ্যাকাডেমিক ইয়ার থেকে শুরু করে আমরা সমস্ত কিছু তথ্য আমরা দেখবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 2022 সালের যে এক্সাম শিডিউল, অর্থাৎ টাইম টেবিলে এক্সাম শিডিউল, সেটা কিন্তু আমরা এখানে খুললাম। তোমরা এখানে দেখতে পাবে তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হয়েছিল এবং লাস্ট কবে শেষ হয়েছিল, কবে এক্সাম হয়েছিল। আমরা এখান থেকে আমরা দেখব এবং তার রিজন বের করবো। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট ফর অফ ফিজ। এই যে 1 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হয়েছিল, 11/1/2022, শেষ হয়েছিল 28/1/2022। অর্থাৎ তোমাদের এখানে তোমরা যদি দেখো তোমাদের ফর্ম ফিল আপ কতদিন চলেছে, তোমরা যদি 2022 সালে দেখো তাহলে তোমাদের 2022 সালে কিন্তু 17 দিন ফর্ম ফিল আপ চলেছে। ঠিক আছে, 2022 সালে কিন্তু 17 দিন ফর্ম ফিল আপ চলেছে, তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি যে আমাদের অ্যাডমিট কার্ড কবে পাবলিশড হয়েছে। অ্যাডমিট কার্ড পাবলিশড হয়েছে দেখো 2022 সালে 2/6/2022। ঠিক আছে, এবং সেটা তোমাদের 12/6 পর্যন্ত চলেছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া পর্যন্ত 6 দিন, তোমাদের প্রায় 10 দিনের কাছাকাছি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে, যেটা তোমাদের চলেছে জুন পর্যন্ত। ঠিক আছে, জুনে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে। তো তোমাদের এখানে 6-এ কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে। এক্সাম হচ্ছে কখন, এক্সাম হচ্ছে তোমাদের জুনেই এক্সাম হচ্ছে তোমাদের। দেখো জুনেই কিন্তু 11 তারিখ থেকে 12 তারিখ দুদিন এক্সাম হয়েছিল। ঠিক আছে, তারপরে রেজাল্ট পাবলিশ হচ্ছে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে ফর্ম ফিল আপ এখানে তোমাদের 17 দিন চলেছিল, 17 দিন ফর্ম ফিল আপ চলেছে। ঠিক আছে, 17 দিন ফর্ম ফিল আপ চলেছে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে, অর্থাৎ এক্সাম হয়েছে প্রায় 6 মাস পর। ঠিক আছে, 6 মাস পর এক্সাম কিন্তু হচ্ছে। এটা গেল 2022 সাল। এবার আসি আমরা 23 সাল দেখব। ঠিক আছে, 2023 সাল দেখব। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের 2023 সাল শিডিউল অফ টাইম টেবিল। ফর্ম ফিল আপ দেখো শুরু হয়েছে, তোমরা একটু এটা স্পেস দেখতে পাবে না। ঠিক আছে, একটু আবজা আছে। তো এখানে দেখো ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অ্যান্ড ফিস 17/1/2023 থেকে চলেছে 24/2/2023। ঠিক আছে, লাস্ট তোমাদের কিন্তু এটা চলেছে। তো এই যে ফর্ম ফিল আপটা চলেছে, এই ফর্ম ফিল আপে চলেছে কতদিন পর্যন্ত, প্রায় তোমরা যদি দেখো প্রায় 36 থেকে 37 দিন এই ফর্ম ফিল আপটা কিন্তু চলেছে। তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে 2022 সালে কতদিন ফর্ম ফিল আপ চলেছে, 17 দিন। অর্থাৎ এখানে 2023 সালে এসে ডবল তোমাদের দিন পেলে তোমরা যে ফর্ম ফিল আপে। ঠিক আছে, তারপরে তোমাদের দেখো ডাউনলোড কারেকশন উইথড্র আবার চলেছিলো, এখানে কারেকশন চলেছিলো। তারপর তোমাদের ডাউনলোড হয়েছিল অ্যাডমিট কার্ড কখন, প্রায় জুলাইয়ের দিকে। ঠিক আছে, জুলাইয়ের তোমাদের দিকে হয়েছিল প্রায় 17 তারিখে। দেখো এখানে জুলাই মাসের 17 তারিখে কিন্তু এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছিল, যেখানে লাস্ট উইকে তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল জুলাই মাসে। ঠিক আছে, তারপরে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছিল। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে ফর্ম ফিল আপ কতদিন চলেছিল, প্রায় 36 থেকে 37 দিন ফর্ম ফিল আপ চললো। তারপর তোমাদের ফর্ম ফিল আপে এক্সাম হলো কতদিন পর, প্রায় 7 মাস পর। এখানে 6 মাস বলতে পারো যে 6 মাস পর তোমাদের কিন্তু এক্সাম হয়েছে। ঠিক আছে, মানে 7 মাসের মাথায় তোমাদের কিন্তু এক্সাম হয়েছে। এবার আসি আমরা 2024-এ। 2024-এর টাইম টেবিল দেখো, শিডিউল অফ এএনএম জিএনএম দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর পেমেন্ট। ঠিক আছে, ফিস 2000 দেখো ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে, 21/3/2024 থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ চলেছে তোমাদের 24/4/2024 পর্যন্ত। এই ফর্ম ফিল আপের ডেট তোমাদের কতদিন চললো, তাহলে এই ফর্ম ফিল আপটা যদি চললো তোমাদের প্রায় 32 থেকে 33 দিনের মতো ফর্ম ফিল আপটা চলেছে। ঠিক আছে, 32 থেকে 33 দিনের মতো এই ফর্ম ফিল আপটা চলেছে। এই ফর্ম ফিল আপটা চলার পর তোমাদের কিন্তু কারেকশন উইন্ডোজ ওপেন ছিল, যেখানে তোমাদের 3-4 দিন তোমাদের প্রায়
5-7 দিনের মতো তোমাদের কারেকশন উইন্ডোজ চলেছে, ঠিক আছে? যে ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে কারেকশন করতে পারবে। তারপরে অ্যাডমিট কার্ড কখন ডাউনলোড হয়েছিল? তোমাদের দেখবে এখানে জুলাইয়ের প্রায় 5 তারিখে, দেখো জুলাইয়ের 5 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছিল, এক্সাম হয়েছিল জুলাইয়ের 2nd উইকে। এটা গেল তোমাদের। তাহলে 2024-এ গেল তোমাদের কখন? মার্চে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, ঠিক আছে? মার্চে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, এক্সাম হয়েছিল তোমাদের জুলাইয়ের 2nd উইকে। তাহলে আমাদের ফর্ম ফিল আপ চলে দেখো 2022 সালে তোমাদের 17 দিন, 2023 সালে তোমাদের প্রায় 36 দিনের কাছাকাছি এবং 2024 সালে প্রায় 33 দিনের কাছাকাছি। অর্থাৎ তোমাদের দেখো 2022 সাল এটা, ঠিক আছে? 2022 সাল, 2023 সাল এটা, আর এটা হচ্ছে 2024 সাল। তাহলে এই যে 2022, 23, 24, এবার 2025 সালে এখনও তোমাদের হচ্ছে, এটা হচ্ছে জুলাইয়ের মাসের আজকে 10 তারিখ। ফর্ম ফিল আপ কিন্তু এখনও স্টার্টই হচ্ছে না, তোমাদের এখনও পর্যন্ত ফর্ম ফিল আপই স্টার্ট হচ্ছে না। এবার ফর্ম ফিল আপ যদিও স্টার্ট হয়, কীরকম ডেট এবং কতদিন পর্যন্ত তোমাদের চলতে পারে, ঠিক আছে? আমি তোমাদের একটা অ্যাকসেপ্টেড তোমাদের কিন্তু একটা ডেট দেবো, যেটা হচ্ছে তোমার দেখো যে ফর্ম ফিল আপ যদিও শুরু হয় তোমাদের খুব কম সময় নেবে, কারণ তোমাদের হাতে কিন্তু টাইম নেই, ঠিক আছে? সামনে তোমাদের রয়েছে কাউন্সিলিং, তোমাদের কাউন্সিলিংও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আগে আমরা কাউন্সিলিংটা আমরা দেখে নিই যে কাউন্সিলিং কতদিন পর্যন্ত চলেছে এবং কোন মাসে শুরু হয়েছে। এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে 2023 সালের শিডিউল অফ কাউন্সিলিং, ঠিক আছে? তো কাউন্সিলিং এটা চলেছে দেখো, তোমাদের কাউন্সিলিং শুরু হয়েছে, দেখো ফার্স্ট কাউন্সিলিং চলেছে, দেখো রেজিস্ট্রেশন চলেছে সেপ্টেম্বর মাসে 15 তারিখে থেকে শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত চলেছে। কলেজ চয়েস এবং লক হয়েছে তোমাদের 19 তারিখে, ঠিক আছে? 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলেছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 15, অর্থাৎ 2nd উইক থেকে চলেছে কাউন্সিলিং সেপ্টেম্বর মাসে। তোমাদের এখন এটা কি চলছে? জুলাই চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ সামনে 1 মাস পরেই তোমাদের যে সেপ্টেম্বর মাস রয়েছে সেখানে তোমাদের কিন্তু এখানে 2023 সালে কিন্তু এটা তোমাদের যে কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়েছে, কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না। তোমাদের আমি পরে আরও বলছি ডিটেলসে, দেখো। তারপর তোমাদের কিন্তু পেমেন্ট হয়েছে, তারপর 2nd রাউন্ড কাউন্সিলিং হয়েছে, 2nd রাউন্ডে হয়েছে, তারপর মপ আউট রাউন্ড হয়েছে। তাহলে এই যে পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কতদিন পর্যন্ত চলছে? অক্টোবরের 20 তারিখ, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলেছে কিন্তু এখানে, ঠিক আছে? এবার আসি আমরা 2024-এর। তো এটা তোমরা দেখো 2024-এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 2024 কাউন্সিলিং শিডিউল, ঠিক আছে? তো কাউন্সিলিং শিডিউল কবে শুরু হয়েছিল? দেখো এখানে, দেখো কাউন্সিলিং শিডিউল শুরু হয়েছিল প্রায় অক্টোবর, অর্থাৎ অক্টোবর নভেম্বরে প্রায় কাছাকাছি, অর্থাৎ 28 তারিখ থেকে শুরু হয়েছে, প্রায় নভেম্বরে ধরতে পারো। তো তোমাদের অক্টোবরে 28 তারিখ থেকে শুরু হয়েছিল, নভেম্বরে 11 তারিখ পর্যন্ত কিন্তু চলেছিল, ঠিক আছে? তারপর চয়েস লক হয়েছিল, ঠিক আছে? তারপরে তোমাদের পেমেন্ট হয়েছে, তারপরে তোমাদের 2nd রাউন্ড কাউন্সিলিং হয়েছে, আপগ্রেডেশন রাউন্ড চলেছে, মপ আউট রাউন্ড চলেছে। তাহলে তোমাদের এখান থেকে দেখো ডিসেম্বর মাসের কিন্তু এটা পর্যন্ত চলেছে, ডিসেম্বর মাসের 1st উইক, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত এই যে কাউন্সিলিং শিডিউল সেটা কিন্তু চলেছে। তাহলে এবারের যে কাউন্সিলিং, অর্থাৎ ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কাউন্সিলিং কবে শুরু হবে, এই যে একটা ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স এটা কীভাবে মেনটেন করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। তো তোমাদের জন্য আমি তোমাদের একটা কিছু কথা বলবো, দেখো তোমাদের যে এই যে ফর্ম ফিল আপ, কাউন্সিলিং, কবে এক্সাম হবে, এটা মেনটেন করবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। তোমাদের যদি 15 তারিখে অর্থাৎ জুলাই মাসে 15 তারিখ এবং 16 তারিখ, এই যে দুদিনকে ওবিসি কেসের যে হেয়ারিং রয়েছে, এই কেসটা যদিও মিটে যায় তাহলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। তোমরা যদি ধরতে পারো তাহলে তোমরা 25 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপে যে জুলাইয়ের লাস্ট উইকে 25 তারিখ ধরে তোমরা চলতে পারো। এবার ফর্ম ফিল আপ কতদিন চলতে হবে? ফর্ম ফিল আপ চলবে তোমাদের বেশ কিছুদিন, ফর্ম ফিল আপ চলবে, তোমাদের টাইম কিন্তু বেশি দেবে না। অর্থাৎ তোমরা যদি ধরো 15 থেকে 17 দিন পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে, কারণ হাতে কিন্তু তোমাদের টাইম নেই। এক্সাম কিন্তু হবে 200% এক্সাম নিতেই হবে সরকারকে, তার জন্য বলছি তোমরা ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে, তার জন্য তোমরা প্রিপারেশান কিন্তু শুরু করে দাও, ঠিক আছে? প্রিপারেশান তোমরা কেউ হাল ছেড়ো না। এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ তো হয়তো শুরু হয়ে গেল 25 তারিখ থেকে, এবং 15 থেকে 17 দিন পর্যন্ত বা 20 দিন পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু এটা চললো, ঠিক আছে? 15 তারিখ পর্যন্ত চলে 15 দিন, বা 17 তারিখ পর্যন্ত চলে 17 দিন, এরকম একটা ফর্ম ফিল আপের যে শিডিউল সেটা কিন্তু একটা চললো, ঠিক আছে? আমি তোমাদের 2022 সালে যেমন 17 দিন ফর্ম ফিল আপ চলেছিল সেই হিসাবে তোমাদের কিন্তু আমি এটা বললাম। তারপর তোমাদের এক্সাম কবে, তা দেখো সেইগুলো দেখো, সেই হিসাবে 2022, 23, 24 হিসাবে তোমাদের 6 মাস পর এক্সাম হয়েছে। তাহলে এবার ক মাস পর এক্সাম? যদি 6 মাস পর এক্সাম হয় তাহলে তোমার 25 থেকে গিয়ে কবে হবে? 26, সেটা কিন্তু হবে না। তো তোমাদের যদি এক্সাম হয় কবে? তোমাদের কিন্তু 1 মাস থেকে প্রায় 1 মাস টাইম নেবে, ঠিক আছে? 1 মাস পর তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যাবে, ঠিক আছে? 1 মাস পর, অর্থাৎ তোমাদের জুলাই আগস্টে যদি ফর্ম ফিল আপ শেষ করে দেয়, অর্থাৎ 2nd উইকে তোমরা ধরো ফর্ম ফিল আপ শেষ করে দিল আগস্টের, এবার আগস্টের শেষ উইকে সেপ্টেম্বরে
প্রায় তোমাদের কিন্তু সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। সেপ্টেম্বরে তোমরা কিন্তু সেপ্টেম্বর ধরে কিন্তু এক্সাম করতে পারো, ঠিক আছে। এক্সাম কিন্তু হবে সেপ্টেম্বরে। আর তোমাদের সেপ্টেম্বরে যে এক্সাম হয়ে যায় তারপরে তোমাদের কিন্তু রয়েছে কাউন্সিলিং তোমরা কিন্তু সেপ্টেম্বর পর তোমার অক্টোবর, নভেম্বর রয়েছে, ডিসেম্বর রয়েছে। অক্টোবরে তোমরা কিন্তু এক্সাম ধরতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে তোমাদের টোটাল টাইম ডিস্টেন্স রয়েছে, কারণ তোমাদের কলেজ স্কুল রয়েছে, স্কুল ম্যানেজমেন্টকে টাইম দিতে হবে কোন স্কুলে সিট পড়বে, ঠিক আছে। তোমাদের সমস্ত কিছু কোশ্চিন পেপার রয়েছে, সমস্ত কিছু রেডি থাকলেও তাদেরকে একটা মেনটেন তৈরি করতে হবে, মানে সমস্ত কিছু একটা শিডিউল রয়েছে, সেই শিডিউল মেনে কাজ করতে হবে, ঠিক আছে। সার্ভারে তাদের কাজ থাকবে, জেড তাদের কিন্তু কাজ থাকবে, ঠিক আছে। তো তোমাদের শিডিউল মেনে কাজ কিন্তু হবে। তারপর তোমরা ধরতে পারো তাহলে তোমাদের 1 মাস 1.5 মাস পর একটা ফর্ম এক্সাম হলো, তাহলে সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রায় সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে একটা এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সাথে সাথে তারপরে তোমাদের কিন্তু অক্টোবর যাবে, অক্টোবরের পর তোমাদের অক্টোবরে প্রায় রেজাল্ট পাবলিশ করতে পারবে তারা, অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি তোমাদের কিন্তু একটা দিতে পারবে। তারপরে অক্টোবরের শেষের দিকে কাউন্সিলিংও শুরু করে দিতে পারবে, অর্থাৎ নভেম্বরের ফার্স্টের দিকে। যেমন 2024-এ তোমরা দেখেছো যে 2024-এ তোমাদের কিন্তু 2024-এ তোমার যেমন দেখেছো, তোমরা দেখলে যে অক্টোবরের শেষের দিকে তোমাদের কিন্তু এখানে শিডিউল তোমাদের কাউন্সিলিং শুরু করেছিল, সেই হিসাবে কিন্তু তারা কিন্তু শুরু করতে পারবে। অর্থাৎ তোমাদের টাইম ডিস্টেন্সের যে টাইম, সেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এটা কাজ হবে, ঠিক আছে। সরকারকে খুব তাড়াতাড়ি কাজ নিতে হবে। তারপর তোমাদের এটা এক্সাম বলে নয়, যেমন এসএসসি রয়েছে, এসএসসি এসএলএসটি এক্সামও তাদের খুব শীঘ্রই নিতে হবে। তারপরে আদার্স যে এক্সামগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কম্পারেটিভ এক্সাম, ডাব্লিউপি, কেপি, সমস্ত যে এক্সামগুলো রয়েছে, রেজাল্টগুলো রয়েছে যে তোমাদের, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে খুব শীঘ্রই, 2025 সালে কমপ্লিট করতে হবে তোমাদের। আর যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের একাডেমিক ইয়ার কি পরিবর্তন হবে। এখন সেটা বলা সম্ভব নয় একাডেমিক ইয়ার পরিবর্তন হবে কি হবে না, তোমাদের পরবর্তীতে সেটা অবশ্যই জানিয়ে দেবো আমি ভিডিওর মাধ্যমে যে একাডেমিক ইয়ার পরিবর্তন হবে কিনা, অফিসিয়াল আপডেট কি আসছে, ঠিক আছে। এবং তার সাথে ডাব্লিউবিজিআইয়ের যে রেজাল্টও তোমাদের কিন্তু জুলাইয়ের লাস্ট উইকের দিকে ধরে চলতে পারো, এবং বা জুলাই বা তোমাদের পরবর্তী যে আগস্ট, তোমাদের আগস্টে, জুলাই আগস্টের পরে তোমাদের কিন্তু আগস্টও কিন্তু তোমরা কিন্তু ধরে রাখতে পারো যে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আসবে, ঠিক আছে। রেজাল্ট আসবে এবং ফর্ম, তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটাও খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তার সাথে সাথে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। টেলিগ্রাম গ্রুপে তোমাদের কিন্তু ফ্রি অফ কোর্সে তোমাদের পিডিএফ সেন্ড করা হবে, যেখানে এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চেন থাকবে, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এনএমজিএন এবং চেম্পাস ইউজিরও কেমিস্ট্রি, বায়োলজির যে এক্সামের যে তোমাদের সাবজেক্টের যে এক্সামগুলো হয়, সেই সাবজেক্টের ওপর এমসিকিউ তোমাদের 10টা করে, 20টা করে, 30টা করে কিন্তু এমসিকিউ প্যাটার্নে কিন্তু আমি তোমাদের পিডিএফ সেন্ড করবো। তাই বলছি অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপেও কিন্তু যুক্ত হয়ে যাও। ভিডিওটা এখান থেকেই আজকে ভিডিও এখান থেকে শেষ করছি। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।